কাঁদছেন মেহেদী হাসান মিরাজ, কাঁদছেন সাইফ হাসান, কাঁদছেন নাজমুল হোসেন শান্ত, কাঁদছেন দোয়া করছেন মুশফিকুর রহিম। ঠিক এভাবেই সকল ক্রিকেটাররা কাঁদছেন মনে মনে, কেউ প্রকাশ্যে, কেউ ফেসবুকে। কিন্তু বাংলাদেশ আর ফিরে পাবে না এই কিংবদন্তিকে। বাংলাদেশের ঘরোয়া লিগের কিংবদন্তি কোচ মাহবুব আলী জাকি, যার হাতে গড়া হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় দলের আজকে যারা বড় বড় স্টার সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, মুশফিক মাহমুদুল্লাহ সবাই তার হাতের স্পর্শে ক্রিকেটার হয়েছেন। এই কিংবদন্তি মাঠের মানুষ আজকে মাঠ থেকেই বিদায় নিয়েছে। বিপিএল এর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরু হওয়ার আগে হার্ট অ্যাটাক করেন তিনি। মাঠের মধ্যেই তাকে কিছুক্ষণ সিপিআর দেওয়া হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই তো সকল ক্রিকেটাররা কাঁদছেন, সবাই সুখ প্রকাশ করছেন। বাংলাদেশ ক্রিকেটে এক কালো অধ্যায়, এক সুখের ছায়া। সুদূর অস্ট্রেলিয়া থেকে রিশাদ হোসেন পর্যন্ত ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, সুদূর অস্ট্রেলিয়াতে যখন শুনছি মাহবুব আলী জাকি স্যার আমাদের মাঝে আর নেই, অনেক কষ্ট অনুভব করছি। স্যারের সাথে আমাদের তৎকালীন আন্ডার-90 টিমের একটা আলাদা ভালোবাসার জায়গা ছিল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। গভীরভাবে শোকাহত বিসিবি। কি আশ্চর্যের ব্যাপার যে মানুষটা একটু আগেই প্র্যাকটিস করাচ্ছিলেন ক্রিকেটারদের, সেই মানুষটা কিনা এখন আমাদের মাঝে আর নেই। কারোরই মন ভালো নেই, তবে ম্যাচটা চালিয়ে যাচ্ছে ক্রিকেটাররা, স্টাফরা, কেননা ম্যাচ বন্ধ রাখা যাবে না। আর ঢাকা ক্যাপিটালস এই কোচকে হারানোর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সও করছে। ঢাকা ক্যাপিটালসের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছে আগের দিনের ম্যাচ জয়ী রাজশাহী ওয়ারিয়র্স। কেননা এদিন নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 132 রান দাঁড় করাতে পারে তারা। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এদিনও দুর্দান্ত খেলছিলেন, তবে 37 রানের বেশি করতে পারেনি। শেষ দিকে মোহাম্মদ নওয়াজ 26 বলে 26 রান করে অপরাজিত থাকলে 132 রানের মধ্যেই থেমে যায় রাজশাহী ওয়ারিয়র্সের ইনিংস। বল হাতে দারুণ বোলিং করেছেন নাসির হুসাইন 2টি এবং ইমাদ ওয়াসিম 3টি উইকেট শিকার করে নেন। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না ঢাকা ক্যাপিটালস। মাত্র 5 রানের মধ্যে তারা প্রথম উইকেট হারায়। ফিরে যান সাইফ হাসান, রীতিমতো বোল্ড হয়ে গেছেন তিনি, এবং সেখান থেকে ঢাকা ক্যাপিটালস উইকেট হারালেও চাপে পড়েনি দলটি, কেননা লক্ষ্যটা ছিল খুবই অল্প এবং শেষ পর্যন্ত দারুণভাবে দলকে ফিনিশ করেন সাব্বির রহমান এবং শামীম হোসেন পাটোয়ারি। আর দলকে ফিনিশ করে তাই তো ঢাকা ক্যাপিটালস এই জয় উৎসর্গ করলেন মাহবুব আলী জাকি স্যারের জন্য।